তো দেখো, চলে আসছি নতুন একটা ইনফরমেশন নিয়ে। তো আজকে যে ইনফরমেশনটি এখানে আমরা মূলত যে বিষয়টি দেখব সেটি হচ্ছে অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের যে পে কমিশন, এটা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে পে কমিশন নিয়ে কথা উঠছে। যে কর্মীদের পে কমিশন মানে অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টটাকে মানে আইসিডিএস ডিপার্টমেন্টকে পে কমিশনের আন্ডারে নিয়ে আসা হবে। কারণ এই তথ্যটা কোথা থেকে উঠে আসছে, এটা রিসেন্টলি কিন্তু বিহারে, আমি তোমাদের বলে দিচ্ছি তথ্যটি, যে বিহারে কিন্তু এটা বিষয় নিয়ে কথা উঠেছে যে যেখানে পে কমিশনের আন্ডারে অঙ্গনওয়াড়ি কর্মীদের যাতে নিয়ে আসা হয় এই বিষয় নিয়ে সেখানে কিন্তু তথ্য উঠে আসছে এবং এটা কিন্তু নিউজ পেপার আর্টিকেলসের মধ্যে এসেছিলো। তো সেই ক্ষেত্রে পে কমিশনের আন্ডারে আসলে পরে কর্মীদের বেনিফিটটা কী, মানে অ্যাকচুয়ালিতে কি, যে কোনো জিনিসের আন্ডারে নিয়ে যাওয়া হোক না কেন, আওতায় নিয়ে আসা হোক না কেন, অ্যাকচুয়ালিতে কর্মীদের যদি কোনো এরকম বেতন বৃদ্ধি না হয় তো কোনো কিছু সেগুলো করে তার কোনো লাভ নেই। ঠিক আছে, আলটিমেটলি যদি বেতন বৃদ্ধি করা হয় তাহলে পরে কর্মীদের সেখানে কিন্তু ইন্টারেস্ট থাকে যে হ্যাঁ বেতন বৃদ্ধি হচ্ছে বা বেতন বৃদ্ধি হবে। কারণ রিসেন্টলি আমরা জানি যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রায় এখন আপাতত কোনো রকমই নেই। কারণ রিসেন্টলি অঙ্গনওয়াড়ি কর্মীদের 750 টাকা এবং 500 টাকা করে বেতন বৃদ্ধি করেছে। তো সেই ক্ষেত্রে এখনই যে বেতন বৃদ্ধির সম্ভাবনা কোনো রকম পসিবিলিটিস বলতে গেলে পুরো একদমই কিন্তু জিরো। সেক্ষেত্রে কিন্তু একদমই নেই যে বেতন বৃদ্ধি করানো হবে। তো এই ক্ষেত্রে কেন্দ্র সরকারের দ্বারা যে বিষয়টি উঠে আসছে যে পে কমিশনটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে হয়, রাজ্য সরকারও ইমপ্লিমেন্ট করে, কিন্তু পে কমিশনের আন্ডারে আনলে কী বেনিফিট হবে সেটাও জানাবো। তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অবশ্যই যে দেখবে রাখবে, সাবস্ক্রাইব লেখা রয়েছে, সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো দেখার জন্য। ঠিক আছে, তো যাই হোক, তোমাদের যে বিষয়টা তুলে ধরছি সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, প্রথমত যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের পে কমিশনের আন্ডারে আসলে পরে পে কমিশনের আন্ডারে আসা মানেটাই হচ্ছে যে সরাসরি তাদের স্থায়ীকরণ করানো। এবং এর আগে দেখেছি আমরা যে উড়িষ্যাতে কিন্তু বলা হয়েছিল যে কর্মীদেরকে স্থায়ীকরণ করানো হবে, মানে অঙ্গনওয়াড়ি কর্মীদের সরাসরি স্থায়ীকরণ দেওয়া হবে। এবং স্থায়ীকরণ দেওয়া মানেটাই হচ্ছে যে নর্মাল যে গ্রুপ ডির যে স্যালারি, ঠিক আছে, গ্রুপ ডির যে স্যালারি রয়েছে আমরা জানি 18-19 হাজার টাকা বা 20,000-21,000 টাকার মতন কর্মীদের কিন্তু একটা নর্মাল বেতন হয়ে থাকে। তো সেক্ষেত্রে সরাসরি তাহলে সেই বেতন অনুযায়ী তাহলে অঙ্গনওয়াড়ি কর্মীরাও বেতন পাবে। তো এটাই হচ্ছে বিষয়টা যে 18-20 হাজার টাকা। এখন আমরা একটা বিষয় ক্লিয়ারলি জানি যে এমনি করে বেতন বৃদ্ধি করে মানে 500 টাকা 1,000 টাকা করে বেতন বৃদ্ধি করে কিন্তু কোনো রকমভাবে করেই লাস্ট 5 বছর 10 বছরে কিন্তু বেতন 18-20 হাজার টাকা হওয়া সম্ভব নয়। ঠিক আছে, কারণ 4 বছর 5 বছর পরে পরে যদি 750 টাকা 500 টাকা বা 1,000 টাকা করেও বেতন বৃদ্ধি করানো হয় তো সেই ক্ষেত্রে কিন্তু মনে করো আরও 20 বছর 40 বছর লেগে যাবে অঙ্গনওয়াড়ি কর্মীদের সেই 18-20 হাজার টাকা হতে হতে। যেই সময়টা মার্কেট ভ্যালু যে অনুযায়ী, মার্কেটে যে টাকার ভ্যালুয়েশন সেই অনুযায়ী খুবই কম। এখন রিসেন্টলি যে কর্মীরা পাচ্ছেন 9,000 টাকা করে, তো সেটাও কিন্তু খুবই একটা কম অ্যামাউন্ট তারা পাচ্ছেন। যদিও কোনো তাদের যে জব ডিউটিটা 4 ঘন্টার, কিন্তু তাদের শুধুমাত্র 4 ঘন্টার কাজ নয়, তারপর এসে তাদের রেজিস্টারে কাজ করতে হচ্ছে, পোষণ টাকার অ্যাপসে তাদের কাজ করতে হচ্ছে, তো বিভিন্ন তথ্য তাদের কাজ কিন্তু আলটিমেটলি করতে হচ্ছে। একটা নর্মাল যে স্টাফ রয়েছে মানে গ্রুপ ডি পোস্টের বলো বা যে কোনো পোস্টেরই ঠিক তেমনই কিন্তু কাজ করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে কর্মীদের বেতনটা অবশ্যই বাড়ানো দরকার। তো সেক্ষেত্রে পে কমিশনের আন্ডারে যদি নিয়ে আসা হয় তো কর্মীদের বেনিফিটটা কী হচ্ছে, এখানে কর্মীদের সরাসরি এই বেনিফিটটা তারা পেতে চলেছেন। তো পশ্চিমবঙ্গে এটার সম্ভাবনা অবশ্যই রয়েছে কি না, তো দেখো পশ্চিমবঙ্গে অবশ্যই সম্ভাবনা রয়েছে, যে এমন যে নেই যে সম্ভাবনা নেই। বেতন বৃদ্ধি না হলে পরে পে কমিশন কিন্তু অলরেডি এটা বসানো হতে পারে। আর পে কমিশন বসলে পরে যে পে কমিশনের যে নিয়ম রয়েছে, রুলস রয়েছে, সেই রুলস অনুযায়ী কিন্তু তোমাদের বেতনটা অটোমেটিক্যালি বৃদ্ধি করতে চলেছে। মানে বেসিক্যালি কি, যে স্থায়ীকরণ নিয়ে। এবং এটা কাদের জন্য অ্যাপ্লিকেবল, যেসব ডিপার্টমেন্টগুলো এখনও পর্যন্ত পে কমিশনের আন্ডারে নেই, যার মধ্যে অস্থায়ী কর্মী রয়েছে, চুক্তিভিত্তিক কর্মী রয়েছে, তো সকলকেই এটার আন্ডারে নিয়ে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এবং 2024-এর মধ্যেই এটা কিন্তু তোমাদের হওয়ার পসিবিলিটি রয়েছে। তো সেক্ষেত্রে দেখা রয়েছে যে কবে এটা ইমপ্লিমেন্ট করা হয় এবং হলে পরে কী বেনিফিট হবে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করলাম আমরা। তো যাই হোক, আশা করি বুঝতে পারলে। তো এটাই ছিল ভিডিওতে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।